আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু আমের আচার। টক ঝাল মিষ্টি এই আমের আচারটা খেতে কিন্তু দারুণ মজা, আর এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এই আচারটা বানানো একদমই সহজ, দেখে নিন প্রস্তুত প্রণালী। আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আমগুলো আমি ভালোভাবে এভাবে ছিলে নিচ্ছি। আর এই তো দেখুন সবগুলো আম আমি এভাবে ছিলে নিব। আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলোকে এই অবস্থায় ধুয়ে নিব। কাটার পরে আমগুলো ধোয়া যাবে না, এজন্য আমি আমগুলোকে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর এই তো আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আমগুলোকে পিস পিস করে কেটে নিব। এই আমগুলোর ভিতরের বাড়াটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে, ছুরি দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না, এজন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর এই তো আমি ভিতরে যে বড়াটা আছে সেগুলো ফেলে দিচ্ছি। আর এভাবে সবগুলো আম পিস পিস করে আমি কেটে নিয়েছি। আর এই আমগুলো একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না। আমি কীরকম কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখানে আমি অনেকটাই চিনি দিয়েছি, যেহেতু আমের আচারটা মিষ্টি হবে এজন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পরবর্তীতে দেখে যদি মনে হচ্ছে লবণ কম, তাহলে আরেকটু লবণ দিয়ে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে চিনির সাথে ভালোভাবে মিক্স করে আমি আমগুলোকে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টার পরে দেখুন চিনিটা গলে গিয়েছে আর আমের থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। এখন আমি এই আমের রসাটা সহই আমি আমগুলোকে জাল করে নেব। আমি চুলায় দিয়ে দিচ্ছি চিনির রসাটা সহই আমগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমের এই পানিটা টেনে যায়। আর এই তো আমি আমগুলোকে জাল করে নিচ্ছি। আর দেখুন অনেকটাই পানি বেরিয়ে আসছে। আর এই পুরো পানিটাই আমি শুকিয়ে নিব। দেখুন অনেকটাই পানি কিন্তু শুকিয়ে গেছে, আমগুলো গলে যায়নি, আমগুলো সুন্দর আস্ত আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, বা এটাকে আমরা গোয়ামরি বলি, আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে এখন আমের সাথে আমি ভালোভাবেই মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন চিলি ফ্লেক্সটা দেওয়াতে যখন মরিচের কালারটা বেরিয়ে আসবে, আমের কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এটা কত সুন্দর হয়েছে দেখুন, পানিটা অনেকটা টেনে গেছে। আর মাশাল্লাহ আচারগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন একটি আমেও ভেঙে যায়নি, কত সুন্দর আস্তই আছে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এটাতে আমি দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। এই আচারে ভিনেগারটা দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে আচারটা রাখতে পারবেন, আচারটা নষ্ট হবে না। আর 1 বছর দিয়ে সারা বছর এই আমের আচারটা খেতে পারবেন। আমি এখানে কম করে দিয়েছি, আপনারা এই আচারটা বেশি করে দিবেন। এই আচারটা বানানোর সাথে সাথেই মানে শেষ হয়ে যাবে, এত মজা এই আচারটা। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ আচারটা দেওয়া একদম কমপ্লিট। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই আচারটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর খুব সহজেই আপনারা এই আমের আচারটা দিয়ে নিতে পারেন। এখন তো আমের সিজন, আচার দেওয়া একদমই সহজ। দেখুন আমগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এই আচারটা বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।